কলকাতার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট নাগরিকরাও আছেন। আজকের ব্যক্ত করার জন্য আমি সিওট্ট সম্মেলনী কলকাতার মাননীয় সভাপতি সুবীর কর পুরকাইস্তকে অনুরোধ করছি। আছেন বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক হারান দে মহাশয়। আমরা অনুষ্ঠান শুরুর আগে আমি প্রদীপ দত্ত রায় জন্মদিবস অতি শুভ দিন। আমরা তাদেরই উত্তরাধিকারী। এরকমই কিছু মানুষ যারা এই সিওট্ট সম্মেলনী শুরু করেছিলেন 1876 সালে, তাদের মধ্যে বিপিনচন্দ্র পাল, ডাক্তার সুন্দরী মোহন দাস, তারা চরণ চৌধুরী, তারা কিশোর চৌধুরী, পরবর্তীকালে সত্যদাস বাবাজি হিসেবে আমরা জানি, যাকে জানি, এই সমস্ত মহিলা এরা যখন শুরু করেছিলেন, আশ্চর্য একটা জিনিস আমি ভাবি যে তাদের মধ্যে ছিল একটা গভীর ভালোবাসা শ্রীহট্টের প্রতি। তারা ছিলেন কিশোর, তখন ছাত্র অবস্থায়, যে তারা ভেবেছিলেন যে একটা সম্মেলনী করতে হবে। সেটার কারণ আমি মনে মনে অনুসন্ধান করে আমি দেখলাম যে তখন সেই সময়েতে যখন স্বাধীনতা আমাদের অনেক পরে এসছে, তখন আমরা পরাধীন, সেই সময় আমাদের ভারতবাসীর মনে যে কি করে আমাদের দেশ স্বাধীন হবে, এই চিন্তাটাই আমাদের ঘিরে রাখত সর্বক্ষণ। যারা আলোকপ্রাপ্ত হতেন তাদের মধ্যেই এই চিন্তাটা আসত। স্বামীজি, নেতাজি, এদের প্রভাব তো ছিলই। তো তখন তাদের মনে এটা হলো যে এই যে আমরা এখানে এসে আলো পাচ্ছি, একটা নতুন ভাবনা, সেইটা আমাদের লোকের কাছে কি করে পৌঁছে দেব। সেই কলকাতা থেকে সুদূর অনেক দূরে আমাদের শ্রীহট্ট, সেই শ্রীহট্টতে ওরা সেই আলোর যে বার্তা তারা নিয়ে এলেন, এবং তারা কিভাবে কি করবেন সেটা চিন্তা করতে করতে ওরা ঠিক করলেন যে নারী শিক্ষার প্রচলন করব। তার কারণ হচ্ছে অনেক কাজ, কিন্তু কাজটা একেবারে অসীম একটা কাজ হলে তো কোনো সন্ধান পাওয়া যায় না, কোনো একটা কার্য যে নেব আমরা, কি দেব। সেই জন্য ওরা ঠিক করলেন যে নারী শিক্ষার প্রবর্তন করবেন, আর বিদ্যালয়ের প্রতিষ্ঠা করবেন, আর এইখানকার যে নতুন ভাবনা চিন্তা সেইগুলো আমাদের নিজেদের লোকেদের মধ্যে ছড়িয়ে দেবে। তারা এইসব শুনতেও চায় না, তারা একটা বৃহৎ জগতের সঙ্গে তারা চলছে, এগিয়ে যাচ্ছে তাদের মতো করে। সুতরাং এই সময় রাখতে হয়। তাহলে যেখানে আমাদের দিবারাত্র দিন প্রতিদিন যে জায়গায় সেই চর্চাটা চলছে, এইখানে আসার কথা আমরা আপনাদের কাছে এসেছি। এইখানে এই সংস্কৃতিটা আপনারা ধরে রাখবেন। আমরা আমাদের তরফ থেকে যে ধরনের সাহায্য আপনারা চাইবেন, আমরা সেই সাহায্য করতে আমাদের ধামাই বা আমাদের সংস্কৃতি প্রতিদিন কোনো না কোনো ভাবে আমাদের সংস্কৃতির চর্চা আছে। গতকালকেও ধামাই কম্পিটিশন হয়েছে, বরাকবেলী উন্নয়ন মন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। সুতরাং এইভাবে আমাদের এখানে আমরা করার জন্য আমি সিওট্ট সম্মেলনী কলকাতার সেই চর্চাটা চলছে, এইখানেই আমরা আপনাদের কাছে এসেছি। এইখানে এই সরকারের সাহায্য আপনারা চাইবেন, আমরা সেই সাহায্য করতে প্রস্তুত আছি। এবং